এই পৃথিবীর এমন একটা সময় ছিল, পৃথিবী ছিল, আকাশ ছিল, বাতাস ছিল, জমিন ছিল, পাহাড় পর্বত নদী নালা সব ছিল, কিন্তু মানুষ বলতে কিছুই ছিল না। আল্লাহ পাকের কোরআন আল্লাহ নিজেই বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের উপরে কি এমন একটা পিরিয়ড অতিক্রম করে নাই যখন মানুষ পৃথিবীর উল্লেখিত কোনো বস্তুই ছিল না? আমরা এই পৃথিবীতে ছিলাম, আমাদের আব্বাজান আদম আলাইহিস সালামও পৃথিবীতে ছিলেন। রব্বে কারীম চাইলেন যে এই পৃথিবীতে মানুষ তৈরি করবেন, নতুন প্রোডাক্ট বানাবেন। আমরা তো ছিলাম না এই পৃথিবীতে। আমরা আসার কোনো দরখাস্ত আল্লাহর কাছে কেউ জমা দেই নাই। এই জন্য কবি বলেন, মা নাবুদেম মুতাকাদা মা নাবুদ, মা নাবুদেম মুতাকাদা মা নাবুদ, লুৎফে তু না গুফতায়ে মামি শনুদ, आदमियत दादाई बाज़म मुसलमा कर दाई, ऐ खुदा कुर्बा शवम एहसा बर एहसा कर दाई, ऐ खुदा कुर्बा शवम एहसा बर एहसा कर दाई। আল্লাহর কালামের এই কথাটাই একজন কবি তার কবিতায় ব্যক্ত করেছেন। কবি বলেন, মা নাবুদে, এই পৃথিবীতে আমরা ছিলাম না আল্লাহ, এবং আমাদের পৃথিবীতে আসার কোনো দরখাস্ত আপনার কাছে দেওয়া হয় নাই। বিনা বলাতেই আপনি আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু কি অস্তিত্ব দিয়েছেন? না, অস্তিত্ব তো দিয়েছেন, শ্রেষ্ঠত্বও দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। অস্তিত্ব দিতেন, কুকুর বানাইতেন, অস্তিত্ব আছে কুকুরের। শুকুর বানাইতেন, অস্তিত্ব আছে। গরু বানাইতেন, অস্তিত্ব আছে। ভেড়া বানাইতেন, অস্তিত্ব আছে। আমাদেরকে আল্লাহ পাক শুধু অস্তিত্ব দেন নাই, শ্রেষ্ঠত্ব দিয়েছেন। শ্রেষ্ঠত্ব কি দিয়েছেন? আল্লাহর কালামে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফযীলা। আমি তেলাওয়াত করেছি পুরো আয়াত। লাভ আছে। কি লাভ? প্রতি অক্ষরে কমপক্ষে 10 নেকি অথবা 40 অথবা 70 নেকি। এই নেকিটা নগদ আমার এবং আপনারা যারা শ্রোতা আছেন তাদের আমলনামায় ঢুকে যান। এজন্য পুরা কোরআন শরীফের পুরা আয়াতটা তেলাওয়াত করেছি। তর্জমা আমি পুরাটা করব না, তর্জমা অল্প একটু করব। আল্লাহ পাক বলেন, আমার সকল সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্ব দিলাম আদম আলাইহিস সালামের সন্তানদেরকে, অর্থাৎ মানুষ আমরা যারা তাদেরকে। মুহতারাম হাজরিন, খুব গভীরভাবে যদি কোরআনের দিকে তাকান তাহলে দেখবেন কেউ বলতে পারেন অবশ্য যে হুজুর আপনি যে বললেন যে আমরা পৃথিবীতে ছিলাম না আর আমাদের আসার কোনো আবেদনও আল্লাহর কাছে জমা হয় নাই, এটা যে বললেন হুজুর এই কথাটা আমরা মানলাম। এটা আপনারা বলতে পারেন কেন? আমি তো আমার বাবার কাছে শুনেছি যে আমি যখন মার গর্ভে আসতেছি না, কথার কথা বলতেছি আর কি, তখন আমার মা মাসের পরে মাস রোজা রেখেছে। বিয়ের 10 বছরে বাচ্চা হয় না। মা কত কান্না করেছে, আল্লাহ একটা সন্তান দাও। বাবা চিল্লায় গেছে। কোনো বাবা আবার বাবার দরবারে গরুও পাঠায় সন্তানের জন্য, বৈধ হোক আর অবৈধ হোক। তাহলে চায় নাই, এ কথাটা তো ঠিক না হুজুর। তাহলে আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আমার বাবা না হয় আমার জন্য দরখাস্ত করেছে, আমার মা না হয় আমার জন্য দরখাস্ত করেছে, কিন্তু একটু আগের দিকে জানতো আপনার বাবার বাবা আছে, তার বাবার বাবা আছে, এরকম যাইতে যাইতে আদম আলাইহিস সালাম সবার বাবা। আদম পয়গম্বর পৃথিবীতে আসার জন্য তার কোন বাবা দোয়া করছে? কথা আমার বুঝেন নাই? আমার বাবা না হয় দোয়া করেছে, মেনেই নিলাম। আমার মা না হয় দোয়া করেছে, মেনেই নিলাম। কিন্তু সব বাবার বাবা যিনি, উনি কে? আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম এই পৃথিবীতে আসার জন্য তার কোন আব্বায় দোয়া করছে? ওনার কি আব্বা আছে? মা রোজা রাখছিল, মা আছে। তাহলে আদম আলাইহিস সালামকে আল্লাহ যে তৈরি করেছেন কেউ বলেন নাই, বরং কোরআনের দিকে যদি গভীরভাবে নজর করেন
আল্লাহ যখন আমাদেরকে তৈরি করার প্ল্যান ফেরেশতাদেরকে জানালেন, ফেরেশতারাও তখন আমাদেরকে তৈরি করার ব্যাপারে ভেটু দিয়েছিল। কি বলছো কোরআন হাকিমের মধ্যে স্পষ্ট আছে, আল্লাহ তাআলা বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। এখনো তেলাওয়াত করেছি পুরা আয়াত আমার আপনার আমলনামায় নেকি ঢুকাবার জন্য। তর্জমা করব একদম সংক্ষিপ্ত। আল্লাহ বলেন যে আমি যখন ফেরেশতাদেরকে বললাম যে আমি পৃথিবীতে নতুন একটা প্রোডাক্ট তৈরি করব, আপনারা যদি একটু গভীরভাবে কথাগুলি বুঝেন, ভাবেন, তাহলে দেখবেন অনেক মজার কথা। সেটা হলো, দেখেন, সর্বপ্রথম আল্লাহ আমাদেরকে তৈরি করার ব্যাপারটা অবগত করছেন কাদেরকে? ফেরেশতাদের। কিন্তু ফেরেশতাদের সামনে আমাদের ব্যাপারে আল্লাহ কোন শব্দ ব্যবহার করেছেন? আল্লাহ কি বলছেন যে আমি দুনিয়াতে ইনসান বানাবো? না। আল্লাহ কি বলছেন দুনিয়াতে আমি আদমি মানুষ বানাবো? আদমি না। আল্লাহ বলছেন আমি দুনিয়াতে আমার প্রতিনিধি তৈরি করব। আল্লাহু আকবার বললেন না? যে সর্বপ্রথম আমাদেরকে তৈরি করার প্ল্যান করে ফেরেশতাদের সামনে আমাদের যে পরিচয় রব তুলে ধরলেন, এই পরিচয় কত বড়, কত বিশাল। এই একটা শব্দের পিছনে যদি পৃথিবীর মানুষ শুধু ভাবে, জীবনেও কোনোদিন আল্লাহর হুকুমের বাইরে যাওয়ার কোনো সুযোগ তার হবে না। আমি আপনাদেরকে একটা ছোট্ট কথা বলি। আমাদের চান্দাইকোনাতে হঠাৎ এক হাইব্রিড নেতা বের হয়েছিল। হাইব্রিড মানে তো হঠাৎ যেটা খুব বেশি হয়, এটাই তো হাইব্রিড। হাইব্রিড এক নেতা বের হইল। লোকটা অনেক বড় শিক্ষিত এবং হঠাৎ অনেক টাকার মালিক। সে বের হয়েই যেখানেই যায় সেখানেই 50,000, 1 লাখ, আজ থেকে 15-20 বছর আগের কথা বলতেছি। তখন তো 1 লাখ টাকার অনেক দাম। তখন গরুর গোশত কয় টাকা কেজি ছিল? তো ওখানে 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 50,000 তো কোনো ব্যাপারই না। মুহূর্তের ভিতরে সব নেতাকে ডিঙ্গিয়ে সে আগে চলে গেল। তো তখন তো আমিও খুব আন্তর্জাতিক বক্তা হই নাই, হুজুর হই নাই, এলাকাতে বেশি প্রোগ্রাম করি। তো এলাকায় প্রোগ্রাম যেখানে যাই সেখানেই উনি, ওনার সাথে আমার একটু সখ্যতা গড়ল, শিক্ষিত মানুষ তো। পরে উনি একদিন বক্তব্য দিতে গিয়ে বললেন, দলের নাম আমি বলবো না, বক্তব্য দিতে গিয়ে বললেন আমি অমুক দল করি না, আমি অমকের দল করি। কথাটা একটু ভালো করে বুঝবেন। কি উনি বলতেছেন? আমি অমুক দল করি না, অমকের দল করি। কেন? তার মানে হলো যে আমার উনি যদি এই দলে থাকে আমি এই দল, উনি যদি আর এক দলে যায় আমি সেই দল। এখন দলের চাইতে নেতার প্রতি বেশি ভক্ত হইল কেন? সারা দুনিয়ার স্লোগান তো হলো ব্যক্তির চাইতে, কথা বলেন না কেন, কি দল বড়, দলের চাইতে দেশ বড়। আর আমাদের স্লোগান আরো একটু আগানো, দেশের চাইতে ধর্ম বড়। কথা বলেন না কেন? দেশের চাইতে ধর্ম বড়। এজন্য আমাদের নবীজিও ধর্মের জন্য নিজের দেশ মক্কা ছেড়ে মদিনায় গেছেন, ধর্মের জন্য। আমরা যাকে আব্বা বলি, আদম হযরতে ইব্রাহিম খলিল আলাইহিস সালাম, উনিও ধর্মের জন্য নিজের দেশটা ত্যাগ করেছেন। এটা হলো মুসলমানের স্লোগান। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চাইতে দেশ বড়, দেশের চাইতে, আর একটু জোরে বলেন, দেশের চাইতে। এ দেশে থেকে যদি আমি ধর্ম পালন করতে না পারি, এ দেশে তো আমি থাকবো না। আমি এ দেশে থাকবো কতদিন? ধর্ম পালন করতে পারবো যতদিন। যখন দেখবো এ দেশে থাকলে আমার ধর্মই চলে যাবে, তখন আমি এ দেশ থেকে হিজরত করব অন্য জায়গায়। আমি যে দেশে গেলে আমার ধর্ম রক্ষা করতে পারবো। মুহতারাম হাজী, ওইটা একটা প্রাসঙ্গিক কথা। তো ওই ব্যক্তিকে যখন প্রশ্ন করা হলো যে আপনি বলতেছেন আমি অমুক দল করি না, অমুকের দল করি কেন? তিনি বললেন মেডিকেল কলেজে একটা বই পড়ানো হয়, অনেক বই, তার ভিতরে একটা বই, সেই বইটা দেখলে হলো 5-7 জন, প্রত্যেকেই ডক্টর এবং অনেক চমৎকার লিখেছে। তার মধ্যে ওই ভদ্রলোকের লেখাও একটা। তখন আবার স্বাস্থ্যমন্ত্রী ছিল,
তার এলাকার আর কি। তো উনি লবিং করছে 5 জনেরটাই যে কোনো একজনেরটা ঢুকাই দিতে পারবেন। মন্ত্রী চাইলে একটা কলমের খোঁচা দিলে তারটা ঢুকে যাবে, আর তারটা ঢুকলেই মৃত্যু পর্যন্ত যতদিন এই বই চলতে থাকবে ততদিন পর্যন্ত ওর অ্যাকাউন্টে টাকা ঢুকতে থাকবে। তো ওই ভদ্রলোকের কাছে গিয়ে যখন উনি বলছেন সেই মন্ত্রীর কাছে যে স্যার আমি কিন্তু আপনার এলাকার মানুষ, বাড়ি কোথায়? বলো অমুক জায়গায়। এক কলমের খোঁচা দিয়ে দিছে, এক খোঁচাতেই ওর ভাগ্যের চাক্কা পাল্টে গেছে। মেডিকেল কলেজে এখন বইটা চলে, কোটি কোটি টাকা তার ইনকাম হয়। খুব ভালো করে বুঝবেন, এত বড় একজন শিক্ষিত মানুষ কত মেহনত করে পড়ালেখা করে যোগ্যতা অর্জন করে বই লিখেছে, সেই বইটা এমনিতেই ওখানে ঢোকার উপযুক্ত। এরপরেও একজন মন্ত্রী তাকে ঢোকানোর সুযোগ দেওয়ার কারণে সে কি বলে, আমি অমক দল করি না, অমকের দল করি। এতটুকুন উপকারের কারণেই যদি সারা জীবন ব্যক্তির পিছনে ঘোরে, যেই রব ফেরেশতাদের সামনে আমাদের যে মহান পরিচয় করাইছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, বলেন নাই আমি মানুষ বানাবো, বলেন নাই ইনসান বানাবো, বলেন নাই আদম সন্তান বানাবো, বলেছেন আমি আমার প্রতিনিধি তৈরি করতে যাচ্ছি। এই এক শব্দের পিছনে যদি পৃথিবীর মানুষ ভাবে, জীবনেও কোনোদিন আল্লাহর হুকুমের বাইরে যাওয়ার কোনো সুযোগ কারো জন্য জীবনেও হবে না। কিন্তু ওই ভাবাবেগের সুযোগ আমাদের নেই। সেদিকে না যাই। আল্লাহ পাক যখন বললেন, ফেরেশতারা তখন একটু ভেটু দিলেন। কি বলতেছে আল্লাহ? এমন কি প্রতিনিধি তৈরি করবেন যারা খুন খারাপি করবে, মারামারি করবে, ফিতনা করবে? আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা তা জানো। শেষ। মালিকের সিদ্ধান্ত হলো এখন বানাবেন। তো বানাবেন। তো সর্বপ্রথম সমস্ত মানুষের আত্মা প্রথমে তৈরি করলেন। সমস্ত মানুষের আত্মা একটা টাইমে একটা মুহূর্তে তৈরি করেছেন। আদম পয়গম্বরের আত্মা যখন তৈরি, আমার আত্মা তখন তৈরি। আমার আত্মা যখন তৈরি, আমার নাতির আত্মা তখন তৈরি। পৃথিবীর শেষ মুহূর্তে যেই মানুষটা জন্ম নিবে, যার পরে পৃথিবীতে আর কোনো মানুষের জন্ম হবে না, এই লোকটার আত্মা তখন তৈরি হয়েছে আদম পয়গম্বরের আত্মা যখন তৈরি হয়েছে। সমস্ত মানুষের আত্মাগুলিকে তৈরি করে রব্বুল আলামিন আত্মাকে সংরক্ষণ করার জন্য স্পেশাল একটা জগতে তৈরি করেছেন। লাগবেন কোথায়? ওই জগতে সমস্ত আত্মাদেরকে থাকতে দিলেন। অনেক তথ্য কোরআনে পাকে আছে, সব তো আজকে বলা যাবে না। এক পর্যায়ে চলতে রব্বুল আলামিন এখন চাইলেন যে আমি এখন দুনিয়াতেই পাঠাবো। আত্মা তৈরি করে রাখছেন, কিন্তু বডি তো তৈরি করেন নাই। সর্বপ্রথম যেই মানুষ তার বডি তৈরি করলেন, উনি হলেন সাইয়্যিদিনা আবুল বাশার আদম আলাইহিস সালাম। পৃথিবীর সকল মানুষের মা বাবা। খুব ভালো করে বুঝবেন, আদম আলাইহিস সালামের বডি সর্বপ্রথম তৈরি করতে আল্লাহ পাক আজরাইল আলাইহিস সালামকে অর্ডার করলেন, আজরাইল তুমি পৃথিবীতে যাও, পৃথিবীর প্রান্ত প্রান্ত থেকে নানা রঙের, নানা ঢঙ্গের, নানা স্বভাবের মাটি নিয়ে আসো। কেন? কারণ রব্বে করিমের আগের থেকেই তো তার প্ল্যান যে এই পৃথিবীতে আমি অনেক রঙের মানুষ তৈরি করব। মালয়েশিয়ার মানুষ এক রকমের, বাংলাদেশের মানুষ আর এক রকমের, সৌদির মানুষ আর এক রকমের, ইন্দোনেশিয়ার গুলা আর এক রকমের। দেখলেই বোঝা যায়। নাইজেরিয়া, কথা বলেন না কেন? ইঞ্জিনিয়ার সাহেবের আগমন, শুভেচ্ছা। হযরত আজরাইল আলাইহিস সালাম মাটি নিয়ে গেলেন। রব্বুল আলামিন করলেন কি, নিজ হাতে এই মাটি দিয়ে একটা বডি তৈরি করলেন, মানব বডি, আদম আলাইহিস সালামের বডি। আপনারা বলেন তো দেখি, মাঝে মাঝে আমাদের সিরাজগঞ্জেও তো কম হিন্দু নেই, অনেক হিন্দু আছে, তারা প্রতিমা বানায় না? কোন প্রতিমা এতটাই চমৎকার দেখতে, যেমন নাক তেমন চোখ, তেমন ভুরু, তেমন গাল, তেমন মুখ, তেমন মাথা, নর্মাল কারিগরের তৈরি করা প্রতিমা যদি এত সুন্দর হয়, অথচ পিছনের দিকে আসতে দেখবেন খেড় আর কাদা, ঠিক না? কিন্তু সামনেরটা এতটাই চমৎকার দেখতে, চেয়ে থাকতে মনে চায়। এটা মানুষের তৈরি যদি এত সুন্দর হয়, এই মানুষটাকে যিনি তৈরি করেছেন সেই আল্লাহ আমাদের আব্বাজান আদম আলাইহিস সালামের বডি বানাইছেন কাদা দিয়ে, মাটি দিয়ে। তাহলে ওনারটা কত সুন্দর ছিল? কথা বলেন, কত সুন্দর ছিল? আল্লাহ আমাদের আব্বার সাথে আমাদেরকে পরপারে দেখা করাইয়া দিই।
আমিন বলেন। তো আল্লাহ পাক একটা লম্বা বডি তৈরি করলেন, সিত্তুনা জিরা, 60 গজ, 120 হাত লম্বা, 120 হাত লম্বা আদম আলাইহিস সালামের বডি। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওর ভিতরে আত্মা ফু দিলেন। আত্মা যখন ঢুকায় দিলেন, আদম আলাইহিস সালাম একজন মানুষ হয়ে গেল। এবার আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন যে তোমরা সকলেই ফেরেশতা, তোমরা যারা আছো সবাই আদম আলাইহিস সালামকে সিজদা করো। আল্লাহর কোরআন আল্লাহ তাআলা বলেন, ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাইন, সমস্ত ফেরেশতারা সিজদা করলো না শুধু একজন, ইল্লা ইবলিস, করলো না তো কি করলো? আল্লাহ বলেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, অস্বীকার করল, অহংকার করল, বরং সে আল্লাহকে বলেই ফেললো আনা খায়রুম মিনহু, আমি তার চাইতে উত্তম। কেমনে? খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে আপনি আগুন দিয়ে তৈরি করেছেন আর তাকে তৈরি করেছেন মাটি দিয়ে। একটা জিনিস কিন্তু ভাবার আছে এখানে, ইবলিস শয়তান হলেও কথা বলার ভিতরে ভদ্রতা আছে। কি ভদ্রতা? ইবলিস কিন্তু বলতেই পারতো আমি আগুনের তৈরি, সে মাটির তৈরি। এভাবে না বলে কি বলল ইবলিস? আয় আল্লাহ, আপনি আমাকে আগুন দিয়ে তৈরি করেছেন, খালাকতানি মিন নার। ইবলিস অস্বীকার করলেও তখনও রবের সাথে কথা বলতে আদব রক্ষা করেই কথা বলেছে। এখন মুসলমানের সন্তানেরাও আদব জানে না, মুসলমানের সন্তানেরাও আদব জানে না, সেদিকে যেতে চাই না। সে যখন বলল আমি তার চাইতে উত্তম, কেমনে সেজদা করব? রব্বুল আলামিন তখন তার সামনে উন্নত একটা যুক্তি পেশ করলেন। কি? আল্লাহ পাক বলেন কোরআন শরীফের ভিতরে, আল্লাহ তাআলা ইবলিসকে দেখে বলেন, ইয়া ইবলিস মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাই আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন। আল্লাহ তাআলা ইবলিসকে ডেকে বললেন, ইবলিস, তোকে কে বাধা দিল ওই সত্তাকে সেজদা করতে যাকে আমি আমার নিজ হাত দিয়ে তৈরি করেছি? খুব ভালো করে বুঝবেন কথাটা। আল্লাহ তাআলা ইবলিসকে যে কথাটা বুঝাইলেন, সেটা বুঝাইতে চাইলে এই কাগজটা আমার দরকার। এটাই আজকের মাহফিলের হ্যান্ডবিল। এটা আমি 4 ভাঁজ করেছি। এখান থেকে একটা ভাঁজ যদি আমি ছিঁড়ে নেই, এতটুকুন অংশ আপনারা কয় টাকা দিয়ে কিনবেন? 10 টাকা। এই এতটুকুন একটা স্পেস, একটা পেজ 10 টাকা দিয়ে নিবেন? 5 টাকা? 2 টাকা? না, 1 টাকা, 8 আনা, 4 আনা পাওয়াই যায় না, তারপরেও নিবেন না। তার মানে বলা চলে এই কাগজের কোনো দাম নেই। কিন্তু এই কাগজের উপরে যদি এদেশের প্রাইম মিনিস্টার নিজ হাতে কলম দিয়ে লিখে দেয়, কাগজের বাহককে 50 কোটি টাকা দিয়ে দেওয়া হোক শেখ হাসিনা, এখন এই কাগজের দাম কত? কথা বলেন না, কে বাংলায় বুঝেন না? এখন এই কাগজের দাম 50 কোটি। আল্লাহ পাক ইবলিসকে তাই বললেন, এই ইবলিস কমবখ্ত বদনসিব অবদ, তুই শুধু এটাই দেখলি যে তুই আগুনের তৈরি আর আদম পয়গম্বর মাটির তৈরি, এটাই দেখলি? এটা দেখলি না যে আদম পয়গম্বরকে যেই মাটি দিয়ে তৈরি করা হয়েছে, ওই মাটিতে কার হাতের ছোঁয়া লেগেছে তা দেখলি না? আমি আমার নিজের হাত দিয়ে তৈরি করেছি। মূল্যহীন কাগজে প্রাইম মিনিস্টারের কলমের খোঁচায় যদি 50 কোটি দাম হয়, মাটির তৈরি আদম যেখানে আমি রব্বুল আলামিনের হাতের টাচ লেগেছে, তার দাম কত? তার দাম কত? কোরআনে আমি কিছুক্ষণ আগেই বলেছি, লাকাদ কাররামনা বানি আদম। পৃথিবীর যত সৃষ্টি আল্লাহ আছে, আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, তারকা, ধূমকেতু, যা বলেন, বলতে বলতে আজকের দিন ফুরায় যাবে, রাত ফুরিয়ে যাবে। এরপরেও আল্লাহ পাকের সৃষ্টির কথা বলে শেষ করা যাবে না। সবার মধ্যে শ্রেষ্ঠত্ব কার? আদম আলাইহিস সালামের সন্তানদেরকে। তাহলে আদম পয়গম্বর ডাইরেক্ট কি দিয়ে তৈরি? মাটি দিয়ে তৈরি। এর মধ্যে তো কোনো সন্দেহ নাই। সেখান থেকেই আমরা পৃথিবীতে ধীরে ধীরে আসলাম। কেমনে আসলাম? আদম পয়গম্বরকে তৈরি করার পরে পৃথিবীর সেকেন্ড ম্যান হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন। ওনাকে তৈরি করতে কি করলেন?
আদম আলাইহিস সালামের বাম পাশের একটা হাড্ডি নিলেন, এক হাড্ডি দিয়েই কমপ্লিট একটা মানব বডি তৈরি করে রুহের জগৎ থেকে আত্মা নিয়ে দিয়ে দিলেন, আম্মাজান হাওয়া আলাইহিস সালাম হয়ে গেলেন। এখানে একটা কথা আপনাদেরকে ভাবতে হবে, সারা দুনিয়া জীবনে হুজুরদের কাছ থেকে শুনছেন, আমরাও বলি সমস্ত নবী রাসূল গাউস কুতুব পীর আউলিয়া সব মায়ের পেটে আসছে, এই কথাটা সত্য। তবে তার সাথে আরো একটা সত্য কথা আছে, পৃথিবীর প্রথম মা উনি পুরুষ থেকে তৈরি হয়েছে। কথা বুঝেন নাই আপনারা? সমস্ত মানুষ মায়ের পেটে এসেছে, কিন্তু পৃথিবীর প্রথম মা নারী থেকে আসে নাই, পুরুষের বাম পাশের বাঁকা হাড্ডি থেকে এসেছে। এজন্য নারী যত বড় আকাশচুম্বী পদের অধিকারী হোক না কেন, জীবনেও কোনোদিন পুরুষের উপরে যাওয়ার সুযোগ নাই। আর রিজাল কাওয়ামুনা আলান নিসা, আপনারা বলেন তো দেখি, গাছের দাম বেশি না ডালের দাম বেশি? একটু ভালো করে বুঝে বলেন, গাছের দাম বেশি না ডালের দাম বেশি? যেই গাছের ডাল, ওই গাছের চাইতে ওই ডালের দাম জীবনেও বেশি হতে পারে না। আদম পয়গম্বর কমপ্লিট একটা মানব গাছ, সেইখানকার একটা ডাল দিয়ে হাওয়া আলাইহিস সালামকে তৈরি করা হয়েছে। এজন্য নারী যদি উন্নত করতে করতে মঙ্গল গ্রহে বাড়ি করে, তারপরেও পুরুষের উপরে তার মর্যাদা হওয়ার কোনো সম্ভাবনাই নাই। মনে থাকবে তো? ঠিক বললেন, কিন্তু আসতে কেন? আমাদের দেশের সবাই তো ইক্তাদাইতু বিহাযিহিল ইমামা, আমাদের দেশে তো ইমাম নাই, আছে হলো ইমামনি। আমাদের দেশে ইমাম নাই, আছে হলো ইমামনি। আমরা ইমামনির পিছনে ইক্তেদা করি, এজন্য ঠিক আসতে বলেছেন। যদি অন্যের মানে বিপক্ষে চলে যেত তাইলে খুব জোরে বলতেন, নিজেদের বিপক্ষে চলে গেছে এজন্য আওয়াজ কম। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মুহতারাম হাজরিন, এখন আসেন, দ্বিতীয় মানুষটাকে প্রথম মানুষের হাড্ডি থেকে তৈরি করা হলো, তাহলে উনিও মাটির তৈরি। এরপরে একজন মানুষকে আল্লাহ পাক তৈরি করেছেন স্পেশাল একটা পদ্ধতিতে, সেটা হলো হযরত ঈসা আলাইহিস সালাম। ওনাকে তৈরি করতে আল্লাহ পাক জিবরাইল আমিনকে ব্যবহার করেছেন। জিবরাইলকে অর্ডার দিলেন, জিবরাইল তুমি পৃথিবীতে যাও, মারিয়াম আলাইহিস সালাম তার মুখে অথবা গিরিবানে একটা ফু দিয়ে আসো। একটা ফু দিয়েছে, বাস মারিয়াম আলাইহিস সালামের পেটের ভিতরে হযরতে ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছেন। এই তিনজন মানুষ ছাড়া তামাম পৃথিবীতে যত মিলিয়ন কি বলেন বিলিয়ন ট্রিলিয়ন যত মানুষ তৈরি হয়েছে, এখন আছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষকে তৈরি করতে পদ্ধতি আল্লাহ পাক গ্রহণ করেছেন একটা। সেটি কি? নারী এবং পুরুষের বিশেষ সাক্ষাতে তাদের বডির রক্তের ভিতরে তরঙ্গ তৈরি করে, সেই তো রক্তের তরঙ্গ থেকে পানি তৈরি করে, পুরুষের পৃষ্ঠদেশ থেকে এক ফোঁটা পানি বিশেষ অঙ্গের মাধ্যমে নারীর পেটের 3 স্তরের সুরক্ষিত এরিয়াতে আল্লাহ তাআলা ট্রান্সফার করে নেন। এমন সুরক্ষিত এরিয়া, যেই জায়গায় পৃথিবীর কোন বিশ্বসেরা মেডিকেল সায়েন্সের সবচেয়ে বড় হতাও সেখানে কোনো মেকানিজম চালাইতে পারেন। আপনারা তো অবশ্যই জানেন, শহরে থাকেন, শিক্ষিত মানুষ, আজকে মেডিকেল সায়েন্সের অনেক উৎকর্ষ সাধন হয়েছে। বেশ কয়েক বছর আগের রিপোর্ট বলতেছি, ডাক্তার আর পেশেন্ট 27 কিলোমিটার দূর অপারেশন করেছে, সাকসেসফুল হয়েছে। নর্মাল অপারেশন না, ফোট আর বাগি কাটে নাই, বাইপাস সার্জারি করেছে। কেমনে? কম্পিউটার আর রোবটের মাধ্যমে। কম্পিউটার আর রোবটের মাধ্যমে ডাক্তার আর পেশেন্ট 27 কিলোমিটার দূর থেকে সাকসেসফুল তাদের অপারেশন, বাইপাস সার্জারি, এত উন্নতি সাধন করেছে। কিন্তু মনে রাখবেন, রব্বুল আলামিন স্পষ্ট বলে দিয়েছেন, হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। বাবার পৃষ্ঠদেশ থেকে নাপাক পানি মায়ের 3 স্তরের সুরক্ষিত এরিয়াতে নিয়ে যত মেকানিজম সব কার? একটু জোরে বলেন, কার? মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন। কোরআনে হাকিম পড়ে পড়ে যদি বলতে থাকি লম্বা টাইম লেগে যাবে। এই কারণে শুধুমাত্র কেবলমাত্র তর্জমাটাই আপনাদের খেদমতে উপস্থাপন করতে চাই, ভালো করে বুঝবেন। রব্বুল আলামিন বলেন, বাবার পৃষ্ঠদেশ থেকে নাপাক পানি মায়ের বিশেষ অঙ্গ দিয়ে পেটের 3 স্তরের সুরক্ষিত এরিয়াতে আমি ঢুকায় দিলাম। এমন এক জায়গা যেখানে পৃথিবীর কারো মেকানিজম চলে না, শুধু আমারটাই চলে। 40 দিন পর্যন্ত মেকানিজম করে আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে রূপান্তরিত করলেন রক্তে।
এরপরে আরো 40 দিন কুদরতি মেকানিজম দিয়ে রক্তগুলাকে আল্লাহ পাক গোশত বানিয়ে দিলেন। আরো 40 দিন পর্যন্ত মেকানিজম করে গোশতগুলাকে অস্থির আর হাড্ডিতে রূপান্তরিত করলেন। রব্বুল আলামিন বলেন ফাকাসাউনাল ইদামা লাহমা, এরপরে আমি হাড্ডির ভিতরে যেখানে যেমন সেখানে তেমন গোশত সাজিয়ে দিলাম। সুম্মা আনশাআনাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এখন কমপ্লিট একটা মানুষ সৃষ্টি মখলুক আমি তৈরি করে ফেললাম। ওই যে রূহের জগতে রূহ রেখে দিয়েছেন, ওখান থেকে একটা রূহ নিয়ে মায়ের পেটে আমার বডির ভিতরে আল্লাহ তাআলা দিয়ে দিলেন। এখন আমরা মায়ের পেটে খেলাধুলা শুরু করলাম। সময় অসময় খেলা করেছি। মা মাত্র খাইতে বসছেন তখন খেলা শুরু করেছি। পা দিয়ে এমন এক ধাক্কা লাগাইছি, মার কলিজার সাইটে লেগে গেছে। মা যেই খাবারটা মুখে দিয়েছেন এটা ভিতরেও নিতে পারতেছেন না, বের করেও দিতে পারতেছেন না। ও মা, আমি মরে গেলাম। এ কথা বলে মা যখন পড়ে গেল, দাদা দাদি ফুপি এরা এসে বুকটা তখন পেটটা তখন ধীরে ধীরে আস্তে করে এখানে মালিশ করা শুরু করলো। এরপরে যখন আমি পা সরায় নিলাম, মা তখন একটু শান্তি পেলেন। খুব ভালো করে বুঝবেন, কতদিন ছিলাম মায়ের পেটে? আল্লাহ যতদিন চাইছেন ততদিন। কাউকে 6 মাস, কাউকে 7 মাস, কাউকে 8 মাস, কাউকে 10 মাস, সর্বোচ্চ কতদিন রাখেন আল্লাহর কোরআনে আল্লাহ তাও বলেন ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি একজন মায়ের পেটে তার বাচ্চাটাকে সর্বোচ্চ 2.5 বছর পর্যন্ত রাখি। কতদিন? 30 মাস, 2.5 বছর। আপনারা বলতে পারেন হুজুর 2.5 বছরে বাচ্চা হয়েছে, আমরা জীবনেও কোনোদিন শুনি নাই। আমরা তো 6 মাসে আসছি, 9 মাসে আসছি। হ্যাঁ, হইতেই পারে, তবে সর্বোচ্চ আল্লাহ পাক 2.5 বছর পর্যন্ত মায়ের গর্ভে বাচ্চা রাখেন। এরপরে রব্বুল আলামিন যখন চাইলেন আমাকে বের করে দিবেন, 6 মাস, 9 মাস, 12 মাস, আল্লাহ বলেন সুম্মাস সাবিলা ইয়াসরা। আমি বের করতে চাইলে কাটাছিরা করা লাগে না। 3 পাউন্ড 3.5 পাউন্ডের ওজনের যত বড়ই হোক না কেন, আমি আল্লাহ কুদরতি সুইচ দেন একদম স্বাভাবিকভাবে বের করে দেই। কিন্তু পৃথিবীর কোনো সায়েন্টিস্টেরা বের করতে চাইলে কাটাছিরা ছাড়া হয় না। বরং জীবনে তো এই দেখেছি, যে বাচ্চাটাকে বের করার জন্য মার দেহ কাটলো, কখনো কখনো সে বাচ্চাটাকেও কেটে ফেলে। কথা বলেন না, কথা বলেন না? কখনো কখনো সে বাচ্চাটাকেও কেটে ফেলে। মুহতারাম হাজিরিন, এমনটি হয়েছে। এটা হলো আমরা মায়ের গর্ভ থেকে এ পর্যন্ত আসলাম। এখন আমার জিজ্ঞাসা হলো, মার গর্ভ থেকে এ পর্যন্ত আসলাম, তো মায়ের পেটের ভিতরে যে রক্তের থেকে পানি হলো, রক্ত হইল কেমনে? আপনারা একটু ভালো করে শুনবেন কথাগুলি। রক্ত হয়েছে, আল্লাহ পাক সিস্টেম দিয়েছেন। এই পৃথিবীতে আমরা মাছ খাবো, গোশ খাবো, শাক খাবো, সবজি খাবো, ফল খাবো, ফ্রুট খাবো, ব্রেড খাবো, রাইস খাবো, যত খাবার খাবো সমস্ত খাবারগুলি পেটের ভিতরে ঢোকার পরে রব্বে কারিম এ পরিমাণে মেশিনারিজ ভিতরে সেটিং দিয়েছে। গরিবের পেটেও যা, ধনীর পেটেও। কথা বলেন না কেন? বরং আমার ভাই বড় লোক মানুষ নজরুল ভাই এখানে আসেন, মন খারাপ করবে না, কারণ ওই আল্লাহর ঘরের বন্ধু তো, মন খারাপ করার কিছু নেই। গভীরভাবে লক্ষ্য করলে দেখা যায় গরিবের পেটের ভিতরে মেশিনারিজের চাইতে ধনীর পেটের ভিতরে যে মেশিনারিজ আছে তার চাইতে গরিবের মেশিনের পাওয়ার বেশি। অনেক ধনী মানুষ আছে যারা খাবার খেলে ট্যাবলেট না খেলে হজম হয় না, কিন্তু গরিব মানুষ যা পাইছে রাত্রে বেলায় খাইছে, অত উন্নত কোনো বালিশের দরকার নাই। ইট মার্কা একটা শক্ত মার্কা বালিশ পাইছে, অথবা বালিশ পায় নাই, রান্না করতে বেগমের একটু দেরি হয়ে যাচ্ছে। উনি বলছে ঠিক আছে, শরীরটা বেশি টায়ার্ড, আমি একটু শুইলাম। নিজের হাতটাকেই বালিশ বানায় মাত্র শুইছে, 2 মিনিট পরে ওর বাড়ির কাছ দিয়ে যাইতেই দেখবেন টাটা গাড়ির ইঞ্জিন ফেল। এমন নাকের দাগ। ঘুম যখন গভীর হয় তখন মানুষের নাক ডাকে। এই লোকটা, ওর কোনো পেরেশানি নেই, সকালবেলা কিচ্ছু লাগে না, একেবারে টয়লেটে যাবে কমপ্লিট, শুধু একটু আমার শ্বশুর বাড়ির এলাকার বিড়ি লাগে। কান্দাবার তো আমার শ্বশুর বাড়ি, ওই এলাকার বিড়ি লাগে। আপনাদেরকে একটু মজা দেওয়ার জন্য বলি, আমার এক বন্ধুকে আমি জিজ্ঞেস করছি, এই
বিড়ি বাদ দিতে পারস না? ভাই কেমনে বাদ দিব? কেমনে বাদ দিব? রমজান মাসে রোজা থাকিস না? রোজা তো থাকি। রোজার মাসে খাস না না খেয়ে থাকস? না খেয়ে থাকি। তো তাইলে তো 1 মাস না খেয়ে আসস, পরে বাদ দিবি? ভাই ভাই তুমি জানোই না, সারাদিন না খেয়ে থাকি, ইফতারটা তো বিড়ি দেয়, মানে প্রথমেই বিড়ি লাগায়। ও বলতেছে যে সবচাইতে বড় সমস্যা হলো সকালবেলায় বিড়ি ছাড়া কাজ হয়। বড় লোকের ট্যাবলেট লাগে আর গরিব মানুষের বিড়ি লাগে। পেটের ভিতরে প্যাঁচ দিছে, টয়লেটে গেছি, বিড়ি ছিল না, কাজ হইল না। আবার আসলাম, আবার ব্যথা, আবার গেলাম, বিড়ি নাই, কাজ হইল না। খুঁজে একটা পাইলাম, টান দিলাম, আলহামদুলিল্লাহ। আমি অনেক দামি টয়লেটে দেখেছি, বাংলাদেশের সবচাইতে দামি লোকেরা যেখানে বসে, যাদের একটা চেয়ার দাম কয়েক লাখ টাকা, সেই টয়লেটে গিয়ে দেখেছি সেখানে টয়লেটের ভিতরে বিড়ির অংশ, শেষের অংশ, ওটা বিড়ি না, দামি যেটা সেটা সিগারেট বলে না, সেটা। আপনারা বলেন তো দেখি, টয়লেটে বসেও যা খাওয়া যায় ওটা কি খাদ্য? আপনার কথা বুঝেন নাই? টয়লেটে বসেও যেটা খাওয়া যায় ওটা কি খাদ্য? ওটা কখনোই খাদ্যের মধ্যে পড়ে না। এই জন্য এই বদ অভ্যাস থেকে দূরে আসেন, টাকা সেভ হবে, স্বাস্থ্য ভালো থাকবে, আল্লাহ পাকের অসন্তুষ্টি থেকে বেঁচে যাবে। পারবেন তো ইনশাআল্লাহ? এখন তো আরো উন্নত সিস্টেম হচ্ছে, এখন আরো উন্নত। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। মুহতারাম হাজিরিন, তুই যে কথা বলতেছিলাম, ওই যে যা খেয়েছি পেটের ভিতরে ঢোকার পরে রব এত মেশিনারিজ দিয়েছেন, ওই মেশিনগুলি কাজ করে 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 3 লিটার খাবার খেয়েছি, সেখান থেকে 6 গ্রাম রক্ত বের করে, চিপে 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 3 গ্রাম, 10 গ্রাম, 12 গ্রাম রক্ত বের করে। এই রক্তগুলাকে 100% ছাকুনি দিয়ে আমার বডিতে ঢুকায় আমার জীবন চালানোর জন্য লাস্ট ছাকুনি যে দেয়, তার নাম হলো কিডনি। এজন্য যার কিডনি ড্যামেজ হয় তার রক্তের ভিতরে পানি বেড়ে যায়। কিডনি যার ঠিক থাকে ও 100% ফাইনাল ছাকুনি দিয়ে দেয়, আমার শরীরের ভিতরে রক্ত দিল। এখন আমি জিজ্ঞাসা করতে চাই, তাহলে ব্লাড তৈরি হয় খাবার থেকে। আমি জিজ্ঞাসা করতে চাই, আমরা যে খাবার খাই এটা কি মুসা পয়গম্বরের যুগের মতো আসমান থেকে আসে না জমিন থেকে বের হয়? আল্লাহ পাকের কোরআনে আল্লাহ নিজেই বলেন, হুয়াল্লাযী আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। তিনি ওই সত্তা যিনি আসমান থেকে তোমাদের জন্য বৃষ্টি বর্ষান, আর এই বৃষ্টির পানিতেই জমিন থেকে তোমাদের জন্য 1000 রকমের খাদ্য আল্লাহ তাআলা বের করে দেন। তাহলে পৃথিবীর যত খাদ্য আমরা খাই সবগুলি বন্ধুরা আমার মাটি থেকে, সঙ্গত কারণে আব্বা আদম আলাইহিস সালাম ডিরেক্ট মাটির তৈরি, আর আমরা বন্ধুরা আমার একটু মাধ্যম দিয়া মাটির তৈরি। এগুলি কথাও শুধুমাত্র ইতিহাস জানানো, মূল টার্গেট হলো মাটির তৈরি মানুষ আবার কোথায় যেতে হবে যেন? আবার জোরে বলেন কোথায়? বললাম গতকালকে আমি আমার মাকে মাটিতে রেখে আসছি, গতকালকে 10টার পরে, 10:30টার দিকে। মুসলমান যদি হয় তাহলে তার বডিটা তো ডিরেক্ট মাটিতেই রাখে, হিন্দু যদি হয় চিতায় নিয়ে পোড়ায়। দেহের যে ছাইগুলি আছে এগুলা কোন আসমানে যায়? স্বর্গে যায়। কথা বলেন না কেন? স্বর্গে যায় না মাটিতেই? আবার জোরে বলেন। মহাসমুদ্রের ভিতরে ট্রলার নিয়ে চলতেছে, হঠাৎ করে উপর্যুপরি তরঙ্গের কারণে ট্রলার ডুবে গেল, ব্যক্তি মরে গেল, বড় কোনো মাছ এসে ওটাকে খেয়ে ফেললো। এরপরে মাছ হজম করে পায়খানা করলেও তো সমুদ্রের তলের মাটিতেই যায়। অথবা ওই তিমি তো একদিন মরতেই হবে, তাহলে আমাকে সহ আর রব আমাকে মাটি দিয়ে তৈরি করেছেন, চিতায় নাও আর কবরে পৌঁছাও আর সমুদ্রে হারিয়ে যাও। মাটিটা আবার কোথায় রিটার্নবে? কথা বলেন না কেন? মাটি আবার মাটিতে। এতটুকু পর্যন্ত ভয়ের কিছু নাই। ভয়ঙ্কর বিষয় হলো রব্বুল আলামিন বলেন, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এখন আসে রব বলতেছেন, তুমি চলে গেলে, হারিয়ে গেলে না, আমি তোমাকে আবার ওখান থেকে পুনরায় বের করে নিয়ে আসবো। তো বের করে নিয়ে এসে কি করবেন? কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইদিন আনিন নাঈম। বের করে নিয়ে এসে আমি যে তোমাকে অসংখ্য অগণিত নেয়ামত দিয়েছিলাম, এটা কেমনে নিয়েছো, কেমনে ব্যবহার করেছো, তার হিসাব আমি তোমার কাছ থেকে নেব। এই যে তোমাকে বডি দিয়েছিলাম, এটা কি করেছো? চোখ দিয়েছিলাম, কোন দিকে তাকিয়েছো? হাত দিয়েছিলাম, কি ধরেছো? পা দিয়েছিলাম, কোন দিকে চলেছো? মেধা দিয়েছিলাম, কি থিসিস করেছো? কি গবেষণা করেছো?
কপাল দিয়েছিলাম কার সামনে ঠেকাইছো, সম্পদ দিয়েছিলাম কেমনে ইনকাম করেছো, কোথায় ব্যয় করেছো, পাই পাই করে হিসাব নেব। যে যত বড় তার হিসাব তত বড়। আলা কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। ভালো করে বুঝবেন, আমরা প্রত্যেকেই গার্ডিয়ান, অধীনস্থদের সম্পর্কে পরপারে জিজ্ঞাসিত হব। সুতরাং একজন ফ্যামিলির 5 জন সদস্য, ওর চাইতে সেফ থাকবে যার সদস্য 3 জন। আর অথচ আমাদের দেশে গার্ডিয়ানগিরি করার জন্য টিকিট কিনতেই কোটি কোটি টাকা লাগে। কথা বলেন না কেন? গার্ডিয়ানগিরি করবে কেন? কারণ আমাদের দেশের মানুষ চিন্তা করে পরপার তো পরকাল, পরপার তো পরের কথা, নগদ যা আসে সেটা দরকার। মনে রাখবেন, পরপার পরের কথা না। মাম্মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। মৃত্যু আমার আজকেই আসতে পারে। যার এখন মৃত্যু হলো তার কিয়ামত এখন হলো, যার এখন মরণ হলো তার কিয়ামত এখন হলো। মুহতারাম হাজিরিন, এখন যদি দুনিয়া থেকে আমরা যে যাব, যদি 2টা পুঁজি নিয়ে যেতে পারেন তাহলে অবশ্যই একটা সারপ্রাইজ আছে। তাহলে কি আছে বলেন? একটা সারপ্রাইজ আছে। টোটাল লাইফে অনেক কিছু অর্জন করতে পারেন নাই, মাত্র 2টা পুঁজি যদি আমরা নিয়ে যেতে পারি, তাহলে মাটির মানুষ মাটিতে রিটার্ন ব্যাক হওয়ার পরে আবার যখন রব মাটি থেকে উঠাবেন পরপারে, সারপ্রাইজ আছে। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়, আল্লাহ পাক কাউকে 60 বছর, কাউকে 70, কাউকে 100 বছর হায়াত দিলেন। টোটাল জীবনের ভিতরে যদি 2টা পুঁজি আমরা অর্জন করে যেতে পারি, তাহলে রব্বে কারীম সারপ্রাইজের কথা বলেছেন। সেটা হলো আল্লাহ পাক বলেন, পৃথিবী থেকে মাটি থেকে তোমাদেরকে পরপারে যখন উঠাবো, উঠাবার পরে তোমাদেরকে মেহমানদারি করাবো জান্নাতুল ফিরদাউসে। সব মেহমান হয়ে যাব আল্লাহ। লাগবে হলো কয়টা পুঁজি জানি? কয়টা পুঁজি? 1 নাম্বার হলো ঈমান। 1 নাম্বার কি? আবার বলেন তো দেখি। 1 নাম্বার। মনে মনে খুব খুশি, হুজুর ঈমান তো আমাদের আছে। না না, ঈমান আছে, আমাদের দাবিতে আছে, চেক করতে গেলে নাই। চেক করতে গেলে, কথা বলেন, চেক করতে গেলে নাই। আমাদের দাবিতে আছে আমি ঈমানদার, চেক করতে গেলে নাই। তো প্রথম পুঁজির কথাই একটু বিশ্লেষণ করি। ছোট্টবেলায় মর্নিং মক্তবে আমরা আগে পড়তে যাইতাম, তখন মসজিদের টাইলস তো ছিল না, মোজাইক তো ছিলই না, বরং পাকাও ছিল না। তখন ছিল চট আর চাটাই। মনে আছে নাকি আপনাদের? চট আর চাটাই। এই চাটাইয়ের উপরে, চটের উপরে আব্বা আম্মা সকালে যখন পাঠাইতেন, গ্রাম্য মুন্সি আমাদেরকে কয়েকটা কালিমা শিখাইতেন। ভালো করে মনে করেন। 1 নাম্বার হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আরেকটা কালিমা শিখাইতেন, আমানতু বিল্লাহ কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানি। শহরের ভিতরেই তো এই জায়গাটা। আমি চ্যালেঞ্জ করলাম ওসি, ডিসি, এসপি, মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রী, স্পিকার সহ, জাতিসংঘের মহাসচিব সহ তাম দুনিয়াকে চ্যালেঞ্জ করলাম, মর্নিং বক্তব্যে আমাদেরকে গ্রাম্য মুন্সি যে কয়েকটা কালিমা শিখাইছিলেন, এই কয়েকটা কালিমার দাম তাম দুনিয়াকে আর এক পাল্লায় উঠে দিলে এই কালিমা সমান হবে না। যত বড় ডিগ্রি পৃথিবীতে অর্জন করেন, মেঘ 29 ফাইটার তৈরি করছেন আরো অনেক কিছু ভাবনার ঊর্ধ্বে। এই সবগুলির চাইতে কিছুক্ষণ পূর্বে যেই কালিমাগুলি পড়লাম, এই কালিমার দাম 1000 কোটি গুণে বেশি। দুনিয়ার সব আপনার কাছে আছে, এই কালিমা নাই, মরণের পরে সাথে সাথেই অ্যাকশন শুরু হবে। আর কিচ্ছু নাই, এই 2টা কালিমা আছে। তাহলে মরার আগেই যেই ফেরেশতা জান কবজ করার জন্য আসবে, সেই ফেরেশতা এসে কানে কানে সুসংবাদ দিবে। কি? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ
সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যদি ঈমানের এই পুঁজি কালিমা যদি কারো থাকে, তাহলে যেই ফেরেশতা আমার জান কবজ করার জন্য আসবে, ওই ফেরেশতা জান কবজ করতে এসে প্রথমে আমার সঙ্গে সখ্যতা করবে, আমাকে বন্ধু বলে ডাক দিবে, আমার পিঠের উপরে হাত দিবে, আর সুসংবাদ দিয়ে বলবে, দোস্ত ভয় পেও না, পেরেশানি করো না, আমরা তোমাকে এখান থেকে ডিরেক্ট আল্লাহর জান্নাতে নিয়ে যাব। আল্লাহু আকবার। পক্ষান্তরে আছে বাংলাদেশের রাজত্বের চেয়ার, কিন্তু কালিমা নাই। আছে জাতিসংঘের মহাসচিবের চেয়ার, কিন্তু কালিমা নাই। আছে আমার কাছে এফআরসিএস ডিগ্রি, মগর কালিমা নাই। আমার কাছে আছে এফসিপিএস এর ডিগ্রি, কালিমা নাই। আমার কাছে আছে বিসিএস ক্যাডারের ডিগ্রি, কালিমা নাই। কসম আল্লাহর, মরার পরে তো ভয়ঙ্কর শাস্তি আছেই। মৃত্যুর সময় ফেরেশতা এসে যেই রাঙ্গা চোখে তাকাবে, তখন ভিতরে এমন তৃষ্ণা লাগবে, তাম দুনিয়ার সমস্ত পানি একত্রিত করে মুমূর্ষু ব্যক্তিকে খাওয়ালেও তৃষ্ণা মিটাইতে পারবে।